শিলা কাকে বলে? পৃথিবী পৃষ্ঠের ওপরে যা কিছু উপাদান দিয়ে এই তৈরি হচ্ছে বা পৃথিবী পৃষ্ঠটা তৈরি আছে তাই হলো শিলা। ওই পাথরকে আমরা হয়তো আপাতদৃষ্টিতে ভাবি কি পাথর মানে শিলা, কিন্তু শুধু পাথর মানেই শিলা নয়, বালি, পাথর, নুড়ি, কাঁকর, মাটি সবই কিন্তু শিলা। তবে যদি বলা হয় প্রশ্ন পড়ে যে শিলা কাকে বলে, তুই যদি বইয়ের ভাষাটা মুখস্থ লিখতে যেটা লেখা আছে বইয়ের ভাষায়, পৃথিবীর উপরিভাগের কঠিন আবরণী হলো শিলা দ্বারা গঠিত। আসলে বিভিন্ন খনিজ পদার্থের সমন্বয়ে গঠিত হয় একটি যৌগিক পদার্থই হলো শিলা। এই ভাষাটাও বলতে পারিস, কিংবা তুই এরকম নিজের মতো করেও বলতে পারিস যে পৃথিবী পৃষ্ঠের ওপরে যে নুড়ি, কাঁকড়, বালি, মাটি, পাথর যা কিছু আছে তার সমন্বয়ে যেসব তৈরি একটা যৌগিক পদার্থ তাই হলো কি শিলা। এই শিলাকে 3 ভাগে ভাগ করা যায়। শিলাকে ক ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। তাহলে বলা আমার সঙ্গে, শিলাকে ক ভাগে ভাগ করা যায়? বল, শিলাকে 3 ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে আগ্নেয় শিলা, 2 নম্বর হচ্ছে পাললিক শিলা, 3 নম্বর হচ্ছে রূপান্তরিত শিলা। তাহলে সবাই মিলে বল, শিলাকে ভাগ করা যায় 3 ভাগে। 1 হচ্ছে আগ্নেয় শিলা, 2 হচ্ছে পাললিক শিলা, 3 হচ্ছে রূপান্তরিত শিলা। 3 কি বললাম? রূপান্তরিত শিলা। আচ্ছা, যে কোনো বিষয়কে বুঝতে গেলে আমাদের একটু কল্পনা করতে জানতে হবে। সবাই চুপ করে শুনবি, কেউ কথা বলবি না। তো কি কি শিলা বললাম? 3 শিলা ক প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা কাকে বলে? 7-এর যে এই শিলা সম্বন্ধে লেখা আছে এটা একটু কম লেখা আছে, এর থেকে 8-এ আরেকটু বিস্তারিত লেখা আছে। আগ্নেয় শিলা হচ্ছে জন্মের সময় পৃথিবী কিন্তু এরকম শক্ত পিণ্ড ছিল না, বলছে এটা ছিল আগুনের গোলা। তা আস্তে আস্তে শক্ত হয়ে ধীরে ধীরে কি হলো? শিলা তৈরি হলো। তাহলে সেই শিলা হলো আগ্নেয় শিলা। তাহলে জন্মলগ্নে পৃথিবী ছিল একটা আগুনের গোলা, তারপরে আস্তে আস্তে ঠান্ডা হলো, তারপর তরল, তরল থেকে শক্ত হলো, শক্ত হয়ে যে শিলা তৈরি হলো সেই শিলা হলো আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলা কাকে বলে বললে তুই বলতে হবে যে জন্মের সময় পৃথিবী ছিল একটা আগুনের গোলা, তা আস্তে আস্তে সেই আগুনের পিণ্ড যাকে বলে তা আস্তে আস্তে ঠান্ডা হয়ে এবং তার পরবর্তী সময়ে সেটা শক্ত হয়ে তৈরি হলো আগ্নেয় শিলা। তাহলে আগ্নেয় শিলাকে তাই জন্য প্রাথমিক শিলা বলা হয়, কারণ এই শিলা থেকেই অন্যান্য শিলা তৈরি। আগ্নেয় শিলার উদাহরণ কি? গ্রানাইট, ব্যাসাল্ট, এই ধরনের শিলা। আগ্নেয় শিলা সবচেয়ে কঠিন এবং সহজে ভাঙে না। ঠিক আছে। 2 নম্বরে আমরা যেটা পাচ্ছি সেই শিলাটার নাম কি? পাললিক শিলা। বহু বছর ধরে আগ্নেয় শিলা বিভিন্ন প্রাকৃতিক উপায়ে, মানে আগ্নেয় শিলাটা বিভিন্ন প্রাকৃতিক উপায় বলতে প্রাকৃতিক উপায়গুলো কি কি না? নদীর জলের ক্ষয়ে, বৃষ্টি প্রবাহের ক্ষয়ে, বাতাসও দিন দিন বয়ে যাচ্ছে সেই বাতাসের ক্ষয়ে, এই সবগুলো ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে ছোট ছোট নুড়ি, কাঁকড়, বালিতে পরিণত হচ্ছে। সেইগুলো আবার গিয়ে পড়ছে কোথায়? নদীতে, বায়ু দ্বারা বাহিত হচ্ছে, বাহিত হয়ে নদীতে বা সমুদ্রেতে গিয়ে জমা হচ্ছে নিচু স্তরে। তাহলে এইভাবে স্তরে স্তরে বহু বছর জমা হতে হতে আগ্নেয় শিলা থেকে ক্ষয়প্রাপ্ত হয়ে নুড়ি, কাঁকড়, বালি এইসবগুলো ক্ষয়প্রাপ্ত হয়েছে বিভিন্ন প্রাকৃতিক শক্তির দ্বারা। সেই প্রাকৃতিক শক্তিগুলো কি কি? নদী প্রবাহ, বৃষ্টিপাতের প্রবাহ, বায়ুর প্রবাহ, এইগুলো সব এদের দ্বারা ক্ষয়ে ক্ষয়ে ওরা গিয়ে জমা হচ্ছে নদীতে, সমুদ্রে গিয়ে নিচু স্তরগুলোতে জমা হচ্ছে স্তরে স্তরে, একদিনে নয় লক্ষ লক্ষ বছর ধরে স্তরে স্তরে জমা হয়ে শক্ত হয়ে তৈরি হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলার উদাহরণ কি? বেলে পাথর, কাদা পাথর, চুনা পাথর, এগুলো হচ্ছে পাললিক শিলা। পাললিক শিলা কেমন হয়? আগ্নেয় শিলা অপেক্ষা নরম, সহজে ভেঙে যায়, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে আগ্নেয় শিলার পাললিক শিলা যদি বৈশিষ্ট্য বলা হয় তাহলে লিখতে হবে পাললিক শিলা স্তরে স্তরে জমা হয়, এগুলো আগ্নেয় শিলা অপেক্ষা নরম হয়, সহজে ভেঙে যায়। বেলে পাথর বা কাদা পাথর দিয়ে তৈরি হয় ঘর বাড়ি। চুনা পাথর অনেক কাজে লাগে,
সিমেন্ট, ইস্পাত কারখানায় চুনাপাথর ব্যবহার করা হয়। এটুকু আমাদের 7-এর বইতে পাললিক শিলা সম্বন্ধে ধরা আছে। এইবার এই আগ্নেয় এবং পাললিক শিলা যখন ভূগর্ভের তাপে এবং ভূপৃষ্ঠের চাপে অনেক সময় ধরে, অনেক খুব কম সময় নয়, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর নয়, বছরের পর বছর লক্ষ লক্ষ বছর ধরে তা পরিবর্তিত হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়, একে বলা হয় রূপান্তরিত শিলা। এই শিলা সহজে ভাঙে না, মানে পাললিক শিলা অপেক্ষা শক্ত হয়, কিন্তু আগ্নেয় শিলা অপেক্ষা শক্ত নয়। এর ক্ষয় প্রতিরোধ করে। বিশ্ববিখ্যাত সৌধ তাজমহল কিন্তু রূপান্তরিত শিলা বা মার্বেল দিয়ে তৈরি। এবার এই কিছু কিছু শিলাগুলোই, মানে পাললিক শিলা রূপান্তরিত হয়ে তৈরি হয় একটা শিলা, আগ্নেয় শিলা রূপান্তরিত হয়ে তৈরি হয় রূপান্তরিত শিলা। তাহলে শিলা 3 প্রকার, এটা আমরা দেখলাম। এইবার এইগুলো একটু সম্বন্ধে ছবি এঁকে দিতে পারলে ভালো হয়। ঠিক আছে, বোর্ডেতে আমি ছবিগুলোকে দেখিয়ে দিচ্ছি। তাহলে এই পরীক্ষার সময় যদি পড়ে যে আগ্নেয় শিলা কাকে বলে বা শিলা সম্বন্ধে বিস্তারিত 3টে শিলা একটু এঁকে দেওয়া হচ্ছে। যেমন মনে কর প্রথমে একটা, এবার আমরা আরো আগের ক্লাসে পড়বো যে মনে কর এই ভূপৃষ্ঠের ভেতরে এখনো কিন্তু রয়েছে ম্যাগমা। কি রয়েছে? ম্যাগমা, মানে গলিত তরল। এগুলো এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে কি হচ্ছে, ভূপৃষ্ঠের উপরে যাচ্ছে, এগুলো জমা হয়ে তৈরি হচ্ছে আগ্নেয় শিলা। জমা হয়ে তৈরি হচ্ছে কি? আগ্নেয় শিলা। ঠিক আছে, এটা আগ্নেয় শিলা তৈরি করছে। আর হচ্ছে পাললিক শিলা কিভাবে করবি? প্রথমে এরকম একটা জল আঁকবি, সমুদ্রের জল বা নদীর জল এঁকে দিতে হবে, গোলটা এঁকে দিতে হবে। দিয়ে এই যে বালি নুড়ি কাপড় পড়ছে, প্রথমে মনে কর বড় বড় নুড়িগুলো সব জমা হয়েছে, বড় বড় সাইজের নুড়ি আনবি। তারপরে আস্তে আস্তে ওর থেকে একটু ছোট ছোট গুলো, তাহলে এখানে একটা স্তর দেখা যাচ্ছে, লিখলি কি? স্তর। প্রথমে একটু বড় গুলো, তারপর ছোট, তারপর একটু একদম ছোট ছোট করে দিয়ে দিলি, স্তর। এটা হচ্ছে পাললিক শিলা। ঠিক আছে, এইবার রূপান্তরিত শিলা এমনি জাস্ট একটা এমনি আঁকলি এরকম দিয়ে স্কেচ করে দিবি। এটা বোর্ডে ভালো হচ্ছে না, উড পেন্সিল দিয়ে স্কেচ করে দিয়ে লিখবি রূপান্তরিত শিলা। তাহলে 3 প্রকার শিলা যদি পড়ে, আমরা এই রূপান্তরিত শিলার সংজ্ঞাটা লিখবো, আগ্নেয় শিলার সংজ্ঞা লেখার পরে আগ্নেয় শিলা দিয়ে দেবো, আর পাললিক শিলা পড়ার পরে দিয়ে দেবো। ঠিক আছে, এবার এইগুলোকে তোদের কি করতে হবে? বসে বসে পড়তে হবে। এখন পড়ে নে।